হ্যালো গাইজ, আমরা একটা ব্রাউজার ডেভেলপ করতেছি। তো এটা হচ্ছে ব্রাউজারটার ৩ নম্বর ভিডিও। আপনারা আগে ২টা ভিডিও হচ্ছে যে দেখে আসতে পারেন। প্লেলিস্টের লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো আজকে আমরা যেটা করবো সেটা হচ্ছে যে আমাদের সার্চ ভিউর উপরে আমরা হচ্ছে যে ডাইনামিক টাইটেল দেখানোর জন্য একটা টাইটেল ভিউ নিয়ে নিব। তো একটা টেক্সট ভিউর মধ্যে আমরা হচ্ছে যে কোন ওয়েবসাইটের মধ্যে আছি সেটা টাইটেলটা হচ্ছে যে আমরা এখন শো করবো। ডাইনামিক টাইটেল হ্যান্ডেলিং এর জন্য আমরা হচ্ছে যে একটা টেক্সট ভিউ নিয়ে নিব। তো আমরা এখানে হচ্ছে যে ডাইনামিক টাইটেলটা শো করবো, ঠিক আছে। তো ডাইনামিক টাইটেল শো যে অপশনটা আছে সেটা হচ্ছে যে আমরা আজকে ইমপ্লিমেন্ট করবো। তো আমরা হচ্ছে আমাদের অ্যাক্টিভিটি মেইন ডট এক্সএমএল এ চলে আসবো। এবার দেখেন আমরা একটা প্রোগ্রেস বার নিয়েছিলাম। তো আমরা যেটা করবো, প্রোগ্রেস বারের নিচে সার্চ ভিউর উপরে আমরা হচ্ছে যে একটা টেক্সট ভিউ নিয়ে নিব, ঠিক আছে। তো আমরা একটা কমেন্ট করে দেখে দিলাম টাইটেল টেক্সট ভিউ। এবার যেটা করবো সেটা হচ্ছে যে একটা টেক্সট ভিউ নিয়ে নিতে হবে। টেক্সট ভিউ নিব, এরপরে এটাকে হচ্ছে যে র্যাপ কন্টেন্ট করে দিব। এবার হচ্ছে যে এটাকে শেষ করে দিব, ঠিক আছে। তো টেক্সট ভিউর উইথটাকে আমরা হচ্ছে যে ম্যাচ প্যারেন্ট করে দিতে পারি। এবার টেক্সট ভিউটাকে শেষ করে দিলাম। তো টেক্সট ভিউর অবশ্যই একটা আইডি দিয়ে দিতে হবে। তো আপনারা একটু দেখে দেখে লিখে ফেলেন। সেটা হচ্ছে যে আমরা একটা আইডি দিয়ে দিলাম, অ্যান্ড্রয়েড আইডি, সেটা হচ্ছে টাইটেল ভিউ। এবার এই টেক্সট ভিউতে আমরা একটা টেক্সট সেট করে দিব, সেটা হচ্ছে যে টাইটেল। আমরা একটা টেক্সট সেট করে দিলাম। টেক্সটের সাইজটা আমরা হচ্ছে যে 16 DP করে দিব। এরপরে এলিপস সাইজ হচ্ছে এন্ড দিয়ে দিব। আমরা সিঙ্গেল লাইনটাকে আমরা হচ্ছে যে ট্রু করে দিব। সিঙ্গেল লাইনটাকে ট্রু করে দিলাম। এরপরে মার্জিন টপ হচ্ছে আমরা 42 DP দিয়ে দিব। তো উপর থেকে কেন আমরা 42 DP মার্জিন দিচ্ছি সেটা হচ্ছে আমাদের আগের ভিডিওটা দেখে বুঝতে পারবেন। আমরা উপরে একটা প্রোগ্রেস বার সেট করছি, সেটার কিছুটা অংশ যেন দেখা যায়, এটার জন্য আমরা হচ্ছে উপর থেকে 42 DP হচ্ছে মার্জিন দিয়ে দিলাম। তো আপনার ইচ্ছা মতো যে কোনো একটা কিছু দিয়ে দিবেন। এরপরে আমরা এখানে একটা প্যাডিং দিয়ে দিতে পারি 5 DP। এরপরে আপনারা এখানে একটা ব্যাকগ্রাউন্ড দিতে পারেন, এখানে যে কোনো একটা কালার, আমরা হোয়াইট কালার দিয়ে দিব। এরপরে টেক্সটের কালারটা আমরা সেট করে দিব, এখানে টেক্সটের কালারটাকে আমরা হচ্ছে ব্ল্যাক করে দিলাম, ঠিক আছে। তো এই হয়ে গেল আমাদের একটা টাইটেল টেক্সট পেয়ে। এখানে আমরা টাইটেলটা হচ্ছে দেখাবো, আমরা কোন ওয়েবসাইটে আছি সেটা টাইটেলটা হচ্ছে আমরা এখানে দেখাবো। তো এটা আইডিটা হচ্ছে টাইটেল ভিউ, এটা একটা টেক্সট ভিউ। তো আমরা এখানে মেন অ্যাক্টিভিটি ডট জাভাতে চলে আসবো। এবার যেটা করবো সেটা হচ্ছে যে আমরা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে ফেলবো, সেটা হচ্ছে যে প্রাইভেট। এটা হচ্ছে একটা টেক্সট ভিউ, এটার একটা নাম দিয়ে দিব, সেটা হচ্ছে যে টাইটেল ভিউ। এরপরে সেমিকোলন দিয়ে দিব। তো আমরা একটা ভেরিয়েবল নিয়ে নিলাম, সেটা হচ্ছে যে টাইটেল ভিউ। এবার টাইটেল ভিউটাকে ফাইন্ড আউট করে ফেলতে হবে। সো টাইটেল ভিউ ইকুয়াল ফাইন্ড ভিউ আইডি আর ডট আইডি ডট, সেটা হচ্ছে যে টাইটেল ভিউ, এরপরে সেমিকোলন। তো আমরা টাইটেল ভিউটাকে ফাইন্ড আউট করে ফেলাম। আচ্ছা, তো এখন আমরা যেটা চাচ্ছি সেটা হচ্ছে যে টাইটেলটা আমরা শো করব। তাই আমরা যেটা করবো সেটা হচ্ছে যে এই যে ওয়েব ক্রোম ক্লায়েন্ট আছে, এটার ভিতরে আমরা আগে একটা মেথড ক্রিয়েট করছিলাম আমাদের আগের ভিডিওতে, অন প্রোগ্রেস চেঞ্জড, ঠিক আছে। এই মেথডটা কোথায় শেষ হয়েছে? এটা শেষ হয়েছে এখানে। এটার নিচে আমরা এই ওয়েব ক্রোম ক্লায়েন্টের ভিতরে আমরা আরেকটা মেথডকে ওভাররাইড করব। তো আপনারা এখানে রাইট বাটন ক্লিক করবেন, এরপরে হচ্ছে যে জেনারেটে যাবেন, জেনারেটর থেকে হচ্ছে ওভাররাইড মেথডসে ক্লিক করবেন। তো এখানে একটা মেথড আছে দেখেন, অন রিসিভড টাইটেল, ঠিক আছে। অন রিসিভড টাইটেল এটা হচ্ছে যে আপনারা সার্চ করে বের করবেন অথবা এখানে খুঁজে খুঁজে বের করবেন। অন রিসিভ টাইটেল এটা সিলেক্ট করে ওকেতে প্রেস করে দিব। তাহলে এখানে একটা মেথড চলে আসলো, এটা হচ্ছে যে পাবলিক ভয়েড অন রিসিভ টাইটেল, ঠিক আছে। এটা টাইটেলটা হ্যান্ডেল করবে। এখানে দেখেন ওয়েব ভিউর একটা ভেরিয়েবল নাম আছে ভিউ, এরপরে স্ট্রিং, স্ট্রিং একটা ভেরিয়েবল নাম আছে সেটা হচ্ছে টাইটেল, ঠিক আছে। এবার এই সুপার ডট অন রিসিভ টাইটেল এই লেখাটাকে আপনার হচ্ছে যে এই লাইনটাকে কেটে দিবেন। তো এখন আমরা যেটা করবো, আমরা এটা কমেন্ট করে দেখে দিলাম আপডেট দ্য টাইটেল টেক্সট ভিউ, ঠিক আছে। তো আমরা যেটা করবো টাইটেল ভিউর মধ্যে আমরা সেট করে দিব। তাহলে আপনারা লিখবেন সেটা হচ্ছে টাইটেল ভিউ ডট হচ্ছে সেট সেট টেক্সট। এই টাইটেলটা কোথায় আছে? এই টাইটেল নামক ভেরিয়েবলের মধ্যে আছে। আমরা হচ্ছে টাইটেল ভিউ ডট সেট টেক্সট, এরপরে হচ্ছে টাইটেলটা বসিয়ে দিলাম। এবার আমরা যদি আমাদের অ্যাপটা রান দেই, তো এই যে দেখেন সার্চ ভিউর উপরে আমাদের একটা টাইটেল নামে একটা টেক্সট ভিউ চলে আসলো। এবার আমরা যেটা করবো সেটা হচ্ছে যে এখানে যে কোনো একটা কিছু লিখে সার্চ করব। আমরা লিখে দিলাম হচ্ছে ঢাকা। এবার এন্টারে যদি প্রেস করি তাহলে এই যে দেখেন উপরে দেখাচ্ছে ঢাকা গুগল সার্চ, ঠিক আছে। তো আমরা ঢাকা লিখে সার্চ করলাম। এবার যে কোনো একটা ওয়েবসাইটে আমরা হচ্ছে যে ঢুকে পড়বো। আমরা হচ্ছে উইকিপিডিয়াতে ঢুকলাম। এখন দেখেন উপরে কি দেখায়, এই যে দেখেন ঢাকা উইকিপিডিয়া, ঠিক আছে। তো এই উইকিপিডিয়ার যে টাইটেলটা আছে সেটা হচ্ছে যে ঢাকা উইকিপিডিয়া। আমরা অন্য কিছু সার্চ করে দেখি কি দেখায়, সেটা হচ্ছে যে বিডি গভর্নমেন্ট, বাংলাদেশ গভর্নমেন্ট লিখে সার্চ করলাম। এরপরে একটু নিচে যাবো, এই দেখেন জাতীয় তথ্য বাতায়ন আছে, এখানে আমরা ক্লিক করি। এখানে টাইটেলটা দেখেন বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন, ঠিক আছে। তো আমরা কোন ওয়েবসাইট আছি সেটা টাইটেলটা হচ্ছে যে এই টাইটেল টেক্সট ভিউর মধ্যে দেখাবে। তো এইটাই ছিল আমাদের আজকের ভিডিও। পরবর্তী ভিডিওতে আমরা হচ্ছে যে ইউআরএল ভিউটা এড করবো, অর্থাৎ কোন ইউআরএল এর মধ্যে আছি সেই ইউআরএলটা আমরা হচ্ছে এখানে সেট করবো। সেই প্লেলিস্টের লিঙ্কটা আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব, আপনারা দেখতে পারেন।